আমাদের সাথে গত 15.5 বছর ছিল ভারত শেখ হাসিনা সম্পর্ক। ভারত বাংলাদেশ সম্পর্ক ছিল না, ছিল ভারত শেখ হাসিনা সম্পর্ক। বাহাতি সাথে তৈরি করেছিল জিপি হারুন, বিপ্লব, এই যে যারা আছে, এসডি মনিরুল, এই যে যারা আছে, এদেরকে এখনো আইনের বিচারের আওতায় আনা হয় নাই। আর এই শুধু 2-5 জন না, 500 থেকে 5000 আপনার অফিসারগণ ছিল যারা ফ্যাসিস্টের, আওয়ামী ফ্যাসিস্টের বাহিনী পরিচালক হিসেবে দায়িত্বরত ছিল। সরকার তাদেরকে এই দায়িত্ব করেছে, বসিয়েছিল। আমরা মাত্র 1 জুম্মা আগে দেখলাম আমাদের জাতীয় জামে মসজিদ মূল মুফতি, এই যে যেখানে যে বিতাড়িত মুফতি রুহুল আমিন খতিব ছিল, যে বাকি হতো সে পলাতক ছিল ভাই। তার বিরুদ্ধে যদি আইনি কর্মকাণ্ড শুরু হতো, পলাতক অবস্থা থেকে সে ফেরত এসে এই কাজ করতে পারত? সে পারত না। তাহলে এই যে সরকারি অবস্থানের স্থিতিশীলতা আসছে না, কারণ আমরা দেখছি আমাদের সরকার সেই জায়গা, যে ভূমিকাগুলো তাদের রাখা দরকার সেগুলো তারা রাখতে পারছে না। এখানে এক মুহূর্তের জন্য মনে করেন না আমরা এই সরকার থেকে টেনে নামানোর জন্য বা শুধু এই সরকারের সমালোচনা করার জন্য বা শুধু নিন্দা করার জন্য দাঁড়িয়েছি না ভাই। এই সরকারকে আমরা দাঁড়িয়ে করিয়েছি এবং আমরা এই কারণে দাঁড়া করিয়েছি যে এই সরকার এখন দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, এবং এই সরকার প্রয়োজনীয় মানে এই সরকারের স্টেবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই সরকার যদি কোনো ভুল করে, সেখানে তাদের স্টেবিলিটি যদি নড়বড় হয়, আমাদের সবার জন্য এটা অত্যন্ত শঙ্কাজনক। তো আমাদের প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে। সম্পর্ক একটা দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে তার মধ্যে একটা ভূ-রাজনৈতিক সম্পর্ক। আমাদের যতগুলো ভূ-রাজনৈতিক সম্পর্ক আছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণের মধ্যে একটা হলো ভারত বাংলাদেশ সম্পর্ক। ভারত বাংলাদেশ সম্পর্ক গত 15.5 বছর ধরে রাষ্ট্রের সাথে ব্যক্তির সম্পর্ক হিসেবে পরিচালিত হয়েছে। অন্য যে কোনো রাষ্ট্রের সাথে দুই দেশের সম্পর্ক রাষ্ট্র রাষ্ট্র সম্পর্ক হয়। আমাদের সাথে গত 15.5 বছর ছিল ভারত শেখ হাসিনা সম্পর্ক। ভারত বাংলাদেশ সম্পর্ক ছিল না, ছিল ভারত শেখ হাসিনা সম্পর্ক। রাষ্ট্রের সাথে ব্যক্তির সম্পর্ক, এবং ওই ব্যক্তি শেখ হাসিনা সেই ভারতের মানুষ, ভারতের লোক হয়ে, ভারতের দোষর হয়ে কাজ করেছে 13.5 বছর। তাহলে রাষ্ট্র রাষ্ট্র সম্পর্ক কি ছিল ভাই? কিচ্ছু ছিল না। কিন্তু এখন সেইখান থেকে আমাদের রাষ্ট্র রাষ্ট্র সম্পর্ক শুরু করতে হবে, এবং সেইটা শুরু করার জন্য অনেক বড় ভাবে পদক্ষেপ নিতে হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে। ওনারা চেষ্টা করছেন না সেটা আমি বলছি না। আপনারা খেয়াল করবেন 5ই আগস্ট যখন এই যে হাসিনার সরকার আমরা টেনে নামাতে সক্ষম হলাম, তারপরে 6, 7, 8 আগস্ট ভারতের ফরেন সেক্রেটারি জয়শঙ্কর বাবু সে কি কি ধরনের কথা বলছিলেন, অনেক নরম সুরের কথা বলছিলেন। উনি বলছিলেন বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছে, আমরা বাংলাদেশের জনগণ যেটা চাইবে আমরা জনগণের সাথে আছি। তখন ওনারা বক্তব্য রাখছিলেন 8ই আগস্ট যখন বাংলাদেশে আমরা অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে, 9ই আগস্ট তারা বক্তব্য দিয়েছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাই, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা নিশ্চয়ই কাজ করব। একই সাথে যখন হাসিনা তাদের মাটিতে এইটা নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম বা বিদেশি গণমাধ্যম প্রশ্ন করেছিল, তারা বলেছিল যে বাংলাদেশের লাল পাসপোর্ট নিয়ে এসছে, আমরা বাংলাদেশের লাল পাসপোর্টকে সম্মান জানিয়েছি।